কিসের আবার কেরিয়ার? তুই রিক্সা চালাবি, আমি গার্মেন্টসে চাকরি করব। দিন শেষে বাসায় এসে তোর সেবা যত্ন করব, বিনিময়ে তুই একটু ভালোবাসা দিবি। বিশ্বাস শব্দটি খুব ছোট হলেও মাখে, তাই মানুষকে ভালোবেসে ভুলে যেও না, ভুলকে ভালোবেসে ফেলে দিও না। সে আমাকে মায়ায় বেঁধেছিল, কিন্তু মায়ায় পড়েনি। সে আমাকে ভালোবাসতে বাধ্য করেছিল, কিন্তু ভালোবাসেনি। একটা কথা কি জানো প্রিয়, একটা মেয়ে হাজারো কষ্ট লুকিয়ে হাসতে পারে যদি তার প্রিয় মানুষটা তাকে আগলে রাখতে জানে। শোনো যান, যদি লাইফে হ্যাপি থাকতে চাও তাহলে তাড়াতাড়ি আমার প্রেমে পড়া যাও। তুমি দেখতে সুন্দর, তার জন্য আমি তোমাকে ভালোবাসিনি, তোমার এই জন্যই তোমাকে আমি ভালোবাসি, বুঝলা? আমার মনে একটা বড় ইচ্ছা যে এখন আমার ভিডিওটা দেখতেছে, সে আমার ভিডিওটা তার নিজের হাত দিয়ে শেয়ার করে দিবে। আল্লাহ, সে যদি আমার ভিডিওটা সত্যি শেয়ার করে দিয়ে থাকে, তুমি তার নেক-হায়াত বাড়িয়ে দিও এবং কি তাকে সুস্থ রাখিও। তার মতো একটা বন্ধু আমার কপালে মিলাই। আর প্রেমিকের সাথে রেস্টুরেন্টে যান, ঘুরতে যান, আজকে ভালো সম্পর্ক, কালকে ব্যাকআপ বা বিচ্ছেদ হোক। প্রেমিক, তুমি আমার এত টাকা নষ্ট করেছো। আসলে স্বামীর ভালোবাসাটা নিম পাতার মতো হলেও এটা ওষুধের মতো উপকারী। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। আর প্রেমিকের ভালোবাসা সেটা হচ্ছে ওয়ান টাইম ভালোবাসা। কিন্তু স্বামী যদি 1 বছরও কথা না বলে, তাহলেও সেখানে বিচ্ছেদ আসবে না, কারণ আপনি তার ঘরে আছেন, আপনি তার কাগজে কলমে বিবাহিতা পবিত্র স্ত্রী। তো পবিত্র সম্পর্ক সবসময় মধুময়ী হয়ে থাকে, হোক না সেটা নিম পাতার মতো তিতা, কিন্তু তবুও উপকারী। প্রেমিকের ভালোবাসাটাকে যদি আপনি ভেবে নেন, এটাতে তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছি। আচ্ছা, এখন তো তুমিও আমাকে চিনো না, আমিও তোমাকে চিনি না। চলো আমরা দুজনের মাঝে এমন একটা সম্পর্ক তৈরি করি যে এতটাই পরিচিত হই যাতে বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের সম্পর্কটা